हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आज के ভিডিওতে তোমরা থাম্বনেল অলরেডি দেখে নিয়েছো যে আমরা আজকে আলোচনা করব বেসিক্যালি একটি পেপার নিয়ে, সেটা হচ্ছে CC13। যে CC13 এর যে পেপারটি রয়েছে এই পেপারে তোমাদের কি কি পড়তে হবে বেসিক্যালি, আর তার সঙ্গে এই সিলেবাসের উপর কি বাংলা বই আছে সেগুলো আমরা প্যারালালি আলোচনা করব। ওকে, তো শুরু করছি আজকের ভিডিও। CC13 আছে সোশিওলজিক্যাল থিঙ্কার 2। সোশিওলজিক্যাল থিঙ্কার 1টা অলরেডি CC11 পড়েছো, অর্থাৎ লাস্ট সেমিস্টারে ক্লাসিক্যাল থিওরি। আমরা এই পেপারে পড়ব ওরিয়েন্টেশন টু পোস্ট ক্লাসিক্যাল থিওরি, যে ক্লাসিক্যাল থিওরির পরবর্তী পার্ট। আমরা গত সেমিস্টারে বিশেষ করে CC11-এ কার্ল মার্কস, ইমানুয়েল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার, এছাড়াও আমাদের একদম ফাউন্ডিং ফাদার্স যারা আছেন, অগাস্ট কোথ, হার্বার্ট স্পেন্সার, এই থিওরিস্ট বা এই তাত্ত্বিকগুলোকে আমরা পড়েছি। এবং সেই তাত্ত্বিকগুলো পড়ার মধ্য দিয়ে আমাদের যে ক্লাসিক্যাল থিওরির যে কনসেপ্ট, ক্লাসিক্যাল থিওরির যে বেস, সেটা তৈরি হয়েছে। এবছর অর্থাৎ লাস্ট ইয়ার, এবছর সোশিওলজি অনার্সের লাস্ট ইয়ার, অর্থাৎ তোমরা এই সিলেবাসের মধ্যে পড়বে পোস্ট ক্লাসিক্যাল থিওরি, বা আমরা নিচের দিকে তোমাদের কিছু তাত্ত্বিক রয়েছে এগুলো পোস্ট মডার্নের মধ্যে আমরা রাখতে পারি। তো পোস্ট ক্লাসিক্যাল থিওরিতে প্রথমেই আমাদের দেখতে হবে, আচ্ছা পোস্ট ক্লাসিক্যাল থিওরির বেসিক পার্ট এখানে জানতে হবে, এবং দ্বিতীয় পার্টে আমাদের পড়তে হবে ট্যালকাট পার্সন্স। ট্যালকাট পার্সন্স একজন ফাংশনালিস্ট। ট্যালকাট পার্সন্সের অ্যাকশন সিস্টেম, এবং এই অ্যাকশন সিস্টেমের মধ্যে কি কি আছে, অ্যাকশন সিস্টেমের মধ্যে AGIL দেখতে হবে, অ্যাকশন সিস্টেমের মধ্যে প্যাটার্ন ভেরিয়েবলটাও দেখে রাখতে হবে। ওকে, প্যাটার্ন ভেরিয়েবলটাও দেখে রাখতে হবে। এরপর আসছি আমরা ট্যালকাট পার্সন্সের পরে, বিশেষ করে এখানে অন্য ইউনিভার্সিটির সিলেবাসে RK মার্টিনটাও অ্যাড করা আছে, কিন্তু ক্যালকাটাতে RK মার্টিন নেই, আমাদের দেখার প্রয়োজন নেই। ক্লড লেভি-স্ট্রস, পরবর্তী পার্ট স্ট্রাকচারালিজম। ক্লড লেভি-স্ট্রসের কাঠামোবাদ, এই পার্টটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আমরা এই অঞ্চল থেকে একটা পার্টই পড়তে হবে যে ক্লড লেভি-স্ট্রসের কাঠামোবাদী তত্ত্বে কী অবদান আছে। এই একটা কোশ্চেন করলেই হয়ে যাবে। আর আরও একটা বিষয় বলে দিয়ে আলোচনা প্রসঙ্গে, যে আমাদের অনেকেই হোয়াটসঅ্যাপ করেছে, আমাদের নতুন যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 8695265315 এই নম্বরে অনেকে হোয়াটসঅ্যাপ করেছো। অনলাইন ব্যাচ কবে শুরু হচ্ছে এবং অনলাইন ব্যাচের আমাদের ফি স্ট্রাকচার কেমন আছে সেই বিষয়, এই বছরে যারা ইনক্লুড হতে চাইছো, নতুন স্টুডেন্ট যারা ইনক্লুড হতে চাইছো, দেখো অলরেডি আমাদের ব্যাচ শুরু হতে চলেছে, শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি। 3600 টাকা আমাদের কোর্স ফি, টোটাল কোর্স ফি, অর্থাৎ 4টি পেপারের জন্য। 6 সেমিস্টার সোশিওলজি অনার্সের যে 4টি পেপার, টোটাল 3600 টাকা। কোনো ইনস্টলমেন্টের ব্যবস্থা নেই। যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করে নেবে। যদি ইনস্টলমেন্টের প্রবলেমও হয় সেক্ষেত্রেও আমার সঙ্গে একবার কথা বলে নেবে, দেখবে যদি কোনো ব্যবস্থা করতে পারি। তবে আপাতভাবে আমাদের কোর্স ফি রয়েছে 3600 টাকা। গত বছর ছিল 4000, আমরা সেটাকে ফ্ল্যাট 400 ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। 400 ডিসকাউন্ট চলছে, যেটা 4000-এর কোর্স আমরা 3600-তে স্টুডেন্টদের জন্য দিচ্ছি, এবং টোটালটাই কিন্তু 4টি পেপার ইনক্লুড। টোটালটার মধ্যে 4টে পেপার ইনক্লুড থাকবে, CC13, 14 এবং DSC-র 2টো পেপার। এবং DSC B, যদি DSC B এর পেপারটা বা DSC-র একটা পেপার যদি প্রজেক্ট থাকে, প্রজেক্ট ফুল গাইড করে দেওয়া হবে। প্রজেক্ট পেপার বা ডিসার্টেশন পেপারটা কিন্তু গাইড করে দেওয়া হবে। হ্যাঁ, ডিসার্টেশন পেপারটা অনেকেই ডিসার্টেশন পেপারের অনেক কলেজে আছে, তো সেক্ষেত্রে ডিসার্টেশন পেপার নিয়েও আশা করছি আমাদের তরফ থেকে যে হেল্পটা পাবে সেটাতে তুমি তোমার প্রজেক্ট কমপ্লিট করে নিতে পারবে। ওকে, এটা গেল আমাদের টোটাল কোর্স ফি। আরেকটা পার্ট বলার, যেটা যে এই 3600 টাকার মধ্যেই কিন্তু হার্ড কপি বাই পোস্টে পৌঁছে যাবে।
হার্ড কপি স্টাডি ম্যাট এবছরেও কিন্তু আমাদের 90% কমন এসছে। সুতরাং এই যে 90% কমনযোগ্য নোট তোমরা হার্ড কপি এবং সমস্ত পেপারের ক্লাস মাত্র 3600 টাকায় কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করা হচ্ছে। কোথায় হচ্ছে? অনলি সোশিওলজি অ্যাপসটা ডাউনলোড করো, সেখানে ডাউনলোড করার পর তুমি আমাকে জিপেতে অ্যামাউন্টটা পে করলেই তোমার কোর্স অ্যাক্টিভ করে দেবো এবং তুমি স্মুথলি ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারবে। তোমার বিশেষ করে লাইভ ক্লাস মিস করলে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো কিন্তু রেকর্ডেড ক্লাস হিসেবে থাকবে। আরেকটা বিষয় বলার যে আমরা এবছরে কিন্তু চেষ্টা করছি যে খুব শুরুতেই সাজেশন দিয়ে দেওয়ার। যারা ভাবছো যে এই কোর্সটা আমি বাই করতে পারবো না, সাজেশন চাই বা ছোট অল্প কয়েকটা টপিকের ওপর ভিডিও হলেই হবে, সেটা কিন্তু ইউটিউবে প্রোভাইড করা হবে। এবং যারা মান্থলি 29 টাকা পে করে সঙ্গে রয়েছে তারা আশা করছি সেই ভিডিওগুলো দেখতে পাবে, কারণ এগুলো আমরা অনলি মেম্বারদের জন্য রাখবো। আর যারা মেম্বারশিপ নাওনি, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ, যার বিনিময়ে এই 29 টাকার বিনিময়ে সবার আগে সাজেশন অ্যাক্সেস করতে পারবে। বেশ কিছু ভিডিও তোমাদের জন্য স্পেশালি আপলোড করা থাকবে, সেই ভিডিওগুলো থেকে হেল্প পাবে। ওকে, তো এটা হচ্ছে স্পেশালি শুধুমাত্র 29 টাকা দিয়ে, মাত্র 29 টাকা দিয়েই তোমরা এই মেম্বারশিপটা নিতে পারবে এবং এর বিনিময়ে কিন্তু এই অ্যাডভান্টেজগুলো পেয়ে থাকবে। ওকে, তাহলে এটা গেল আমাদের টোটাল কোর্স এবং মেম্বারশিপের বিষয়টা। যারা এই কোর্স নিতে পারছো না তারা মেম্বারশিপ নিতে পারো। মেম্বারশিপ নিলে কিছু ভিডিও তোমরা ওখানে পেয়ে যাবে। আর বলবো এবছরে যারা আমার ভিডিওটা এখনো দেখছো তাদেরকে বলবো এবছরে পারলে কোর্সটা নিয়ে নাও, কারণ লাস্ট সেমিস্টারে যদি কোনো রকমে কোনো একটা পেপারে সাপ্লি হয়ে যায় তাহলে কিন্তু একটা বছর নষ্ট হবে। তো সেক্ষেত্রে কেন সম্ভাবনাটাও আছে, তার কারণ CC13 পেপারটাও হার্ড এবং মোস্ট ইম্পর্টেন্টলি CC14 যেখানে স্ট্যাটিস্টিক্সের পার্টটা রয়েছে। তো এই পার্টের জন্য গাইডেন্স অবশ্যই প্রয়োজন। স্ট্যাটিস্টিক্স বোঝার জন্য আমি ফ্রি ভিডিও হিসেবে আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যেগুলো থেকে একটা বেসিক কনসেপশন তৈরি হবে, কিন্তু ওভারঅল গাইডেন্সের জন্য অবশ্যই কিন্তু গাইডেন্সের প্রয়োজন আছে। হ্যাঁ, যেভাবেই নাও গাইডেন্স, আমাদের চ্যানেলের আমাদের অনলি সোশিওলজি অ্যাপ থেকে গাইডেন্স নাও বা অন্যান্য কোনো টিচার থেকে গাইডেন্স নাও, সবাইকেই বলবো অন্তত পক্ষে এবছরে গাইডেন্স নাও, বিশেষ করে CC14 আর 13 জন্য। শুধু CC14, 13, 14 নয়, DSC পেপারটাও কিন্তু একটু টাফ আছে। তো সেক্ষেত্রে এই সেমিস্টারটার জন্য তোমরা একটু কষ্ট করে হলেও টিউশনটা নাও, কারণ ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাই টিউশন নেয় না বা কোনো রকম উইথাউট প্রিপারেশন পরীক্ষা দিচ্ছে। তো এবছরে মানে বিশেষ করে 6th সেমিস্টারের এই পেপারগুলোতে কিন্তু এটা হবে না। তো সেই কারণে একটু চেষ্টা করো টিউশন নিয়ে ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার। আচ্ছা, এবার আমরা আলোচনায় চলে আসি সিলেবাসে। GH মিড পরে পড়তে হবে, GH মিড আর গফম্যান। GH মিডের ইন্টারাকশন সেলফ আর গফম্যানের ড্রামাটার্জি। পিটার বার্জার এবং থমাস লাকম্যান। পিটার বার্জার, থমাস লাকম্যানের খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকশন অফ রিয়ালিটি। এখান থেকে আমরা এই একটা পার্টি দেখব, আর একই সঙ্গে ইনস্টিটিউশনালাইজেশন, সোশ্যালাইজেশন, এই থিওরিগুলো খুব ইম্পর্টেন্ট কিছু থিওরি। GH মিড আছেন, গফম্যানের থিওরি রয়েছে, ড্রামাটার্জি, এবং খুব ইন্টারেস্টিং থিওরি। এগুলো একটু বুঝলে খুব সহজেই আমাদের রিয়েল লাইফের ঘটে চলা ঘটনাগুলোর সঙ্গে লিঙ্ক আপ করে লিখতে পারবে। আর থিওরি সবসময় বোঝার চেষ্টা করতে হবে। যদি তুমি না বুঝতে পারো তাহলে রিয়েল লাইফের সঙ্গে লিঙ্ক আপ করে কখনোই লিখতে পারবে না, বা যদি ঘুরিয়ে কোনো প্রশ্ন আসে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু ওপিনিয়ন দিতে পারবে না। তো সেই কারণে থিওরি বোঝাটা ভীষণ জরুরি। এবং লাস্টলি পড়তে হবে হরখাইমার, TW অ্যাডেনো, হারবার্ট মার্কিউস, 3 জন তাত্ত্বিক, এবং এনারা প্রত্যেকেই ফ্রাঙ্কফুর্ট স্কুল অফ ট্র্যাডিশন, ক্রিটিক্যাল ট্র্যাডিশন, এনারা প্রত্যেকেই ক্রিটিক্যাল থিওরিস্ট। ওকে, ক্রিটিক্যাল থিওরিস্ট, এবং এনারা ফ্রাঙ্কফুর্ট স্কুল ট্র্যাডিশনের সঙ্গে যুক্ত ছিলেন। এবং এখানে আমরা হরখাইমার আর অ্যাডেনোকে বেশি গুরুত্ব দেবো।
তো এটার উপর বেশ কিছু টপিকের ওপর ভিডিও আছে, সেগুলো একটু আমাদের চ্যানেলে সার্চ করলে খুঁজে পেয়ে যাবে। আর আমরা পরবর্তীতে চেষ্টা করব যারা মেম্বারশিপ নিচ্ছ তাদের জন্য কিছু ভিডিও রাখার, তাদের জন্য কিছু ফ্রি পিডিএফ রাখার। অলরেডি আমাদের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপসটা ডাউনলোড করে রাখো, ডাউনলোড করে রাখলে সেখান থেকে কিছু পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি প্রত্যেকটা পেপারের ওপর পিডিএফ, অনেকেই বলে স্যার পিডিএফ নেই, পিডিএফ পাচ্ছি না খুঁজে, আপনি বললেন পিডিএফ আছে, অ্যাপ ইনস্টল করে নিলাম, পিডিএফ পেলাম না। অবশ্যই পিডিএফ পাবে। তোমরা অ্যাপ ইনস্টল করে বাঁদিকে, এই হচ্ছে ইন্টারফেস, বাঁদিকে যে 3টে ডটের উপর ক্লিক করলেই 4 নম্বর কি 5 নম্বর অপশানে তোমার ফ্রি স্টাডি ম্যাটের অপশান চলে আসবে। এটা ক্লিক করলেই অনেকগুলো ফোল্ডার পাবে, সেই ফোল্ডার অনুযায়ী তোমাকে চেক করতে হবে। সেই ফোল্ডার অনুযায়ী চেক করবে, নিশ্চয়ই পাবে, খুঁজলে অবশ্যই পাবে। কিন্তু নেই এই কথাটা কখনোই বলা ঠিক হবে না, কারণ অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা এই ফ্রি পিডিএফ নিচ্ছে। আমাদের বিশেষ করে এখান থেকে শর্ট কোশ্চেনের গত বছর বলো বা এবছরেও 2025-এর তোমাদের 5th সেম পরীক্ষার আগেও বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু এখান থেকে শর্ট কোশ্চেনও ডাউনলোড করে নিয়েছে। শর্ট কোশ্চেনের পিডিএফ সম্পূর্ণটাই আমি দিয়ে দিই, আর বড় প্রশ্নের সমস্ত পিডিএফ দেওয়া সম্ভব হয় না। আমি যতটা চেষ্টা করি যারা বাই করতে পারছে না তারা যতটা পারে এখান থেকে যাতে হেল্প পাই। আর যারা টোটালটা বাই করতে পারছো না, প্রাইসটা খুব মনে হচ্ছে একটু হাই, তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে নাও। একটা কোর্স বাই করে তোমরা দুজন দেখতে পারো। 3600 টাকা আমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে, তবে একটা ডিভাইস থেকেই কিন্তু অ্যাক্সেস করা যাবে, দুটো ডিভাইস থেকে কখনোই দেখতে পাবে না। তো এটা একটু ডিফিকাল্ট, তো নিজে যদি টোটাল কোর্সটা বাই করা যায় সেটাই সব থেকে বেটার হয়। তো যাই হোক, এটা একটা ব্যাপার। আর এরপর আসছে আমাদের যে বই, তোমরা কি বই ফলো করবে। যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা, আমি এর আগেও বলেছিলাম CC 11-এর সময় যে 11 আর 11 এবং 13-এর জন্য এই রিডজারের তোমরা 4th এডিশন এখানে দিয়েছে, তোমরা 7th এডিশন কারেন্ট এডিশনটা নিতে পারো। কারেন্ট নয়, 7th এডিশনটা আরেকটু বেটার করেছে, 7th এডিশনটা নিতে পারো। ঠিক আছে, এই বইতে তোমরা মোটামুটি অনেকটা পার্ট এখানে কিন্তু কভার করা থাকবে, তোমরা পেয়ে যাবে। আর আরও একটা বই আমি রিসেন্টলি বইমেলাতে গেছিলাম, তো সেখানে আমি একটা বই দেখলাম যে বইটা রিডজারের পাশাপাশি তোমরা প্যারালালি রাখতে পারো, যে রিডজারের পাশাপাশি সেই বইটা কিন্তু হেল্পফুল হবে। এবং বইটার রাওয়াত পাবলিকেশনেরই বই। বইটা হচ্ছে ওয়েস্টার্ন সোশ্যাল থিঙ্কার। আমি এখানে লিখে দিচ্ছি, বইটির টাইটেল হচ্ছে ওয়েস্টার্ন সোশ্যাল থিঙ্কার। বইটার রাওয়াত পাবলিকেশনের এবং জেপি সিং। ওকে, এই বইটা তোমরা দেখতে পারো। এই বইটাও কিন্তু বেশ ভালো করেছে এবং তোমাদের যে টপিকগুলো রয়েছে টপিকগুলো সুন্দরভাবে কভার করা আছে, ফলো করতে পারো। আচ্ছা, এটা গেল ইংলিশ বই। বাংলা বই কি পড়বে? বাংলা বই আমি একটা বইয়ের নামই বলবো, প্রারম্ভিক সমাজতত্ত্ব। প্রারম্ভিক সমাজতত্ত্ব তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। আচ্ছা, অথর কেন? অথর আছেন এখানে দুজন অথর, আমি এপাশে লিখে দিলাম, ডক্টর কৌশিক চট্টোপাধ্যায় এবং ডক্টর অরিত্র ঘোষ। পাবলিশার্স হচ্ছে কল্যাণী পাবলিশার্স। ওকে, এই হচ্ছে বাংলা বই। এটা ফলো করতে পারো, এই বইটার থেকে অনেকটা হেল্প পাবে। এই হচ্ছে দুটো বইয়ের নাম বললাম, এবং ওভারঅল সিলেবাস, তোমাদের কোর্স, অনলাইন কোর্স কেউ বাই করতে চাইলে ফ্রি পিডিএফ, ফ্রি স্টাডি ম্যাট, ফ্রি ক্লাস কিভাবে পাবে, 29 টাকা পে করে কি কি সুবিধা পাবে, আমি সমস্তটা বললাম। এরপরেও কোনো কনফিউশন থাকলে ফিল ফ্রি
এখানে নম্বর দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, ঠিক আছে। তবে হোয়াটসঅ্যাপ করলেই বেটার হবে, আমি তোমাদেরকে খুব স্মুথলি যে ইনফরমেশনটা চাইছো সেটা আমি দিতে পারবো। ওকে, আশা করছি ভিডিওটা হেল্পফুল হলো এবং সিলেবাসের ডিসকাশনের পার্টটা তোমাদের এর উপর বেস করে কি কি বই আছে সেই বইগুলোর উপর বেস করে তোমরা পড়াশোনাটা আশা করছি শুরু করতে পারবে। এবং সময় তো খুব বেশি নেই, কারণ 6th সেমের সময়টা খুব কম পাবে, তো সেক্ষেত্রে যত পারবে দ্রুত সেটাকে সিলেবাসটাকে শেষ করার চেষ্টা করতে হবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। কোনো টপিকের উপর ভিডিও যদি প্রয়োজন হয়, বেশ কয়েকজন আছে যারা কন্টিনিউয়াসলি কমেন্ট করে, আমি চাই প্রত্যেকেই যারা এই চ্যানেল থেকে হেল্প পাচ্ছ তারা প্রত্যেকেই কমেন্ট করো, তোমাদের কি কোয়ারিজ আছে, কি জানার আছে, ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।